নমস্কার, আমি সুনন্দন। আজকের এই ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ার থেকে বাছাই করা কিছু জেনারেল সায়েন্সের প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিএসআই, কলকাতা পুলিশ, এছাড়া ডাব্লিউবিপি কনস্টেবল, এছাড়া ডাব্লিউবিসিএসের বিভিন্ন কোশ্চেন পেপার থেকে নেওয়া। তোমরা যারা আপকামিং ডাব্লিউবিএসআই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য বলে রাখি, তোমাদের অ্যাডমিট বেরিয়ে গেছে। তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করো এবং নিজে অ্যাডমিটটি ডাউনলোড করো। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিচের মধ্যে কোনটি বৃহদান্ত্রের প্রধান কাজ? অর্থাৎ আমাদের যে এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ পৌষ্টিক নালীর অন্তিম অংশ, লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদান্ত্রের প্রধান কাজ কী? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান এ, অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড সল্ট। আমাদের লাস্ট পোস্টিনারির অংশে পাচন হয়ে যাওয়ার পরে সেটা শোষিত হয়ে যায় এবং তারপরে বাকি অংশটা, যেটা অপাচিত অংশ, সেটা কিন্তু পড়ে থাকে এবং সেখান থেকে জল এবং খনিজ লবণ শোষণ হয়। এই কাজটাই হয় মেনলি বৃহদান্ত্রে। বাকি অপশানগুলো দেখে নিই। ডাইজেশন অফ প্রোটিন কোথায় শুরু হয় যদি প্রশ্ন আসে, তার রাইট অ্যান্সার হবে পাকস্থলিতে। পাকস্থলীতে পেপসিন এনজাইমের সাহায্যে এই প্রোটিনের বিয়োজন বা ডাইজেশন সংঘটিত হয়। প্রোডাকশন অফ ইনসুলিন কোথায় হয়? ইনসুলিন তৈরি হয় আমাদের প্যানক্রিয়াসের, বা যাকে বাংলায় বলে আগ্নাশয়, সেখানকার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলগুচ্ছের বিটা কোষ থেকে। সিক্রেশন অফ বাইলস কোথা থেকে হয়? যদি বলে প্রোডাকশন অফ বাইল তৈরি হয় কিন্তু আমাদের লিভারে, সেটা গিয়ে সঞ্চিত হয় গল ব্লাডারে, সেখান থেকে আবার ক্ষরিত হয়ে আমাদের খাদ্যনালীতে পড়ে এবং খাদ্যের সঙ্গে মিশিত হয়। এর রাইট অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন প্রধানত রক্ত জমাট বাঁধার জন্য দায়ী? হুইচ ভিটামিন ইজ রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং? খুবই ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার হবে অপশান ডি, ভিটামিন কে। ভিটামিন কে আমাদের রক্ত জমাট বা কোয়াগুলেশন অফ ব্লাডের জন্য দায়ী। নেক্সট প্রশ্ন, লোহিত রক্তকণিকার প্রধান কাজ কী? আরবিসি যার মূলে থাকে, যার গঠনের কেন্দ্রে থাকে হিম অর্থাৎ আয়রন, যাকে সংকেত হচ্ছে Fe, তার প্রধান কাজ কী? রাইট অ্যান্সার হবে অপশান এ, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কোনটি অনবায়নযোগ্য সম্পদ অর্থাৎ নন রিনিউয়েবল রিসোর্স অফ এনার্জি? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, জীবাশ্ম জ্বালানি কয়লা অর্থাৎ কোল কিন্তু একটি নন রিনিউয়েবল রিসোর্স, যেটাকে পুনরায় আমরা নতুনভাবে পাই না। বাকি অ্যান্সারগুলো কিন্তু আমাদের রিনিউয়েবল রিসোর্স। নেক্সট প্রশ্ন, কোন অঙ্গটি মানবদেহে প্রধানত বিষ মুক্তকরণের জন্য দায়ী? ডিটক্সিফিকেশন অফ দ্য হিউম্যান বডি কোথায় হয়? রাইট অ্যান্সার হবে অপশান বি, লিভারে। লিভারে আমাদের ডিটক্সিফিকেশন ঘটে। এই লিভারে কিন্তু আমাদের গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। এছাড়া অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য অপেক্ষাকৃত কম ক্ষতিকারক, এবং সেই ইউরিয়া আস্তে আস্তে আমাদের মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কোনটি জীবিত জীবের বৈশিষ্ট্য? ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম। এটা ডাব্লিউবিসিএস 2020 থেকে নেওয়া প্রশ্ন। অপশানগুলো দেখো। রাইট অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। একটি জীবিত জৈব বা জীব মুভ করতে পারে, অ্যাবেল টু মুভ, রিপ্রোডিউস করতে পারে, তার অস্তিত্ব বজায় রাখার জন্য সে রিপ্রোডিউস করে, এছাড়া গ্রো করে। নেক্সট প্রশ্ন, মানবদেহের প্রধান শক্তির উৎস কী? আমরা যে খাবারগুলো খাই তাদের মধ্যে অনেক কিছু থাকে, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটস, ভিটামিন, ওয়াটার, মিনারেলস। এর মধ্যে আমরা যে শক্তি মেনলি কোন ধরনের খাদ্য থেকে পাই? রাইট অ্যান্সার হবে অপশান বি, কার্বোহাইড্রেট।
কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত, অর্থাৎ 1 গ্রাম কার্বোহাইড্রেটকে সম্পূর্ণ জারণ করলে কত তাপ উৎপন্ন হবে বা কত শক্তি উৎপন্ন হবে? কার্বোহাইড্রেট তাপন মূল্য 4.1, কোনো কোনো বইয়ে 4ও থাকে, 4 কিলো ক্যালোরি পার গ্রাম। ফ্যাটের তাপন মূল্য কত? ফ্যাটের তাপন মূল্য কিন্তু 9.1 কিলো ক্যালোরি পার গ্রাম, সবথেকে বেশি। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে গেল? অপশান বি, কার্বোহাইড্রেট। আর প্রোটিন কি? প্রোটিন আমাদের দেহ গঠনকারী খাদ্য উপাদান, এটি আমাদের সেল বা দেহ গঠনে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, নিজের মধ্যে কোনটি অস্থি ব্যবস্থার কাজ? আমাদের যে স্কেলিটাল সিস্টেম তার মেন ফাংশন কী? অপশানগুলো দেখো। প্রোডাকশন অফ ব্লাড সেলস, হ্যাঁ, আমাদের স্কেলিটাল সিস্টেমের মধ্যে যে বোন ম্যারো থাকে সেখান থেকে কিন্তু আমাদের আরবিসি মেনলি তৈরি হয়ে থাকে। নেক্সট অপশান, স্টোরেজ অফ মিনারেলস, এখানে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস এরকম মৌলগুলো স্টোর হয়ে থাকে আমাদের হাড় বা অস্থির মধ্যে। আর কি বলেছে? সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন অফ দ্য অর্গ্যানস, আমাদের স্কেলিটাল সিস্টেম কিন্তু আমাদের শরীরের যে অন্তর্বর্তী অর্গ্যানগুলো আছে, যেমন লাংস, ফুসফুস, হৃৎপিণ্ড, হার্টস, এছাড়া সমস্ত ইন্টেস্টাইন, স্টোম্যাক, সমস্ত কিছুকে কিন্তু রক্ষা করে এবং সাপোর্ট দেয় যে জায়গায় স্থির থাকার জন্য। তো এগুলো সবগুলোই হচ্ছে অস্থি ব্যবস্থার কাজ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অল অফ দ্য অ্যাভাব। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিন সূর্যালোকের সংস্পর্শে মানব দেহে সংশ্লেষিত হয়? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান ডি, ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু সূর্যালোকের সংস্পর্শে আমাদের দেহে সংশ্লেষিত হয়। এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? রাইট অ্যান্সার হবে ক্যালসিফেরল। ক্যালসিফেরল। সি এর নাম কি? ভিটামিন সি এর নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ এর নাম রেটিনল। ভিটামিন বি12 নাম সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। এই ভিটামিন বি12 যে মৌলটি থাকে, যে ধাতব মৌলটি, তার নাম কি? কোবাল্ট। খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কোনটি একটি নবায়ন যোগ্য শক্তির উৎস, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সোর্স? রাইট অ্যান্সার কী হবে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, ওয়াইন্ড এনার্জি। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সবই আমাদের নন রিনিউয়েবল। ন্যাচারাল গ্যাস এর মেন উপাদান কি? যদি আমরা সিএনজির মেন উপাদান দেখি, রাইট অ্যান্সার কী হবে? মিথেন। আরেক ধরনের গ্যাস যেটা পরীক্ষায় বারবার আসে, এলপিজি, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর মূল উপাদান কি? উত্তর হবে বিউটেন। বিউটেন ও প্রোপেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ফসিল ফুয়েল ব্যবহার করলে কোন গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়? ফসিল ফুয়েল অর্থাৎ আমরা জানি কয়লা, পেট্রোলিয়াম গ্যাস বা পেট্রোলিয়াম পদার্থ যেগুলো আছে, খনিজ তেল, সেগুলো ব্যবহার করলে কোন গ্যাস উৎপন্ন হয়? অপশানগুলোর মধ্যে দেখে নাও, সবগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। মিথেন, ওজোন, নাইট্রিক অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। কিন্তু কোনটি ফসিল ফুয়েল থেকে তৈরি হয়? রাইট অ্যান্সার হবে অপশান এ, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন, গাছেরা পুষ্টি কোথা থেকে পায়? গাছেরা খাদ্য তৈরি করার সময় যে পুষ্টি বা নিউট্রিয়েন্টস কোথা সংগ্রহ করে? রাইট অ্যান্সার হবে অপশান সি, সয়েল বা মাটি থেকে। নেক্সট প্রশ্ন, পানির জন্য বা জলে অতিরিক্ত ফ্লোরাইড থাকলে কোন রোগটি হয়? ফ্লোরাইড থেকে কিন্তু অপশানটি তোমরা বুঝতে পারবে যে কোনটা রাইট অ্যান্সার হবে। অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে ফ্লোরোসিস। এই ফ্লোরোসিস রোগে আমাদের দাঁত এবং হাড় এর ক্ষয় হয়, বোন এবং টিথের কিন্তু ডিকে ঘটে। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কোনটি অক্সিজেন অণুগুলোকে বেঁধে রাখে? কোন সেলে অক্সিজেন পরিবহন হয়? অ্যান্সার হবে অপশান এ, আরবিসি, রেড ব্লাড সেল। আরবিসির ফুল ফর্ম কিন্তু রেড ব্লাড কর্পাসেলস। নেক্সট প্রশ্ন, অ্যালকোহল আসক্ত ব্যক্তির লিভার কোন কারণে ক্ষতিগ্রস্ত হয়? যে আমরা জানি যে অ্যালকোহল কনজাম করলে মানুষের লিভারের ক্ষতি হয়, কিন্তু কী কারণে? কারণ রাইট অ্যান্সার হবে অপশান এ, এই লিভারে কিন্তু আমাদের ডিটক্সিফাই করে এই অ্যালকোহলকে। অতিরিক্ত অ্যালকোহল কনজাম করলে
আমাদের এই লিভারের উপর বেশি চাপ পড়ে, এর জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। বাকি অপশানগুলো দেখে নাও তোমরা, এগুলো কিন্তু হবে না। অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের খাদ্যগুলির মধ্যে কোনটি প্রতি একক ওজনে বেশি ক্যালোরি দেয়, অর্থাৎ কোন ধরনের খাদ্যের তাপন মূল্য সবথেকে বেশি? অপশানগুলো দেখে নাও, আমরা কিন্তু আগে আলোচনা করেছি। রাইট অ্যান্সার হবে সি, ফ্যাট। ফ্যাটের তাপন মূল্য কিন্তু 9 কিলো ক্যালোরি পার গ্রাম। আর কার্বোহাইড্রেট এবং প্রোটিনের তাপন মূল্য মোটামুটি 4 কিলো ক্যালোরি পার গ্রাম। নেক্সট প্রশ্ন, মানবদেহে স্পাইনাল নার্ভের সংখ্যা কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মানবদেহে স্পাইনাল নার্ভ আছে টোটাল 31 পেয়ার্স। অপশান বি হবে রাইট অ্যান্সার। যদি প্রশ্ন আসে যে কতগুলো ক্রেনিয়াল নার্ভ আছে আমাদের, রাইট অ্যান্সার হবে 12 জোড়া, 12 পেয়ার্স। কিন্তু স্পাইনাল নার্ভ আছে 31 পেয়ার্স। এর মধ্যে 8টি সার্ভাইকাল, 12টি থোরাসিক, 5টি লাম্বার এবং 5টি স্যাক্রাল, আর 1টি কক্সিজিয়াল। নেক্সট প্রশ্ন, বায়োগ্যাস গঠিত হয় কোন গ্যাসগুলির দ্বারা, অর্থাৎ বায়োগ্যাসে কোন কোন গ্যাস থাকে? তোমাদের কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে, যেমন প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, এলপিজি, সিএনজি, এদের মধ্যে মেন কোন গ্যাস থাকে বা কোন উপাদান থাকে? খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বায়োগ্যাসের মধ্যে কোন গ্যাস থাকে? রাইট অ্যান্সার হবে অপশান এ, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পেশি ক্লান্তি অর্থাৎ মাসল ফ্যাটিক কোন পদার্থের সঞ্চয়ের জন্য হয়ে থাকে? আমাদের অতিরিক্ত কাজ করলে আমাদের পেশি ক্লান্ত হয়ে যায়, সেটি কোন পদার্থের অ্যাকুমুলেশন অর্থাৎ সঞ্চয়ের জন্য হয়ে থাকে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, ল্যাকটিক অ্যাসিড। অতিরিক্ত কাজ করলে অক্সিজেনের অভাবে আমাদের পেশিতে এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তার জন্যই পেশি ফ্যাটিক হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়। নেক্সট প্রশ্ন, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? অপশানগুলো দেখে নাও। একটি পরিণত লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে বা কতদিন কাজ করতে পারে? রাইট অ্যান্সার হবে অপশান বি, 120 দিন। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধু মানুষের রক্তে, একটা পিওর হিউম্যান ব্লাডে 100 ml রক্তে কত ml অক্সিজেন থাকে? আমরা জানি যে অক্সিজেন পরিবাহিত হয় রক্তের মাধ্যমে, তো 100 মিলিলিটার রক্তে কত ml অক্সিজেন থাকে? রাইট অ্যান্সার হবে অপশান এ, 40 ml। নেক্সট প্রশ্ন, মানুষের দুধের দাঁতের সংখ্যা কত? খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু আপকামিং কলকাতা এসআই এছাড়া WBSI এর পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন জেনারেল সায়েন্স থেকে কিন্তু আসতে পারে। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, এবং যদি ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই ফলো করো। সেখানে কিন্তু প্রতিদিন প্রচুর মাত্রায় কুইজ কম্পিটিশান করানো হয়, সেখানে তোমরা সেগুলো অংশগ্রহণ করতে পারবে। তো মানুষের দুধের দাঁতের সংখ্যা অর্থাৎ প্রাইমারি যে দাঁত, তার সংখ্যা কত? এটা অ্যান্সার হবে অপশান সি, 20টি। নেক্সট প্রশ্ন, নেকটোন কি? আমরা প্ল্যাঙ্কটন নাম শুনেছি, তেমনি নেকটোন কি? রাইট অ্যান্সার হবে অপশান বি, সুইমিং অর্গানিজম ইন দ্য ওয়াটার। যে সমস্ত প্রাণীগুলো জলে সুইম করে বেড়ায় তাদেরকে আমরা নেকটোন বলি। যেগুলো উপরে ভাসে ফ্লাইলোপ্ল্যাঙ্কটন বলে, আর যেগুলো হচ্ছে সুইম করে বেড়ায় যেমন মাছ, অক্টোপাস, এদেরকে আমরা নেকটোন বলে থাকি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সুইমিং অর্গানিজম ইন ওয়াটার। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কোনটি পরিবর্তিত ভূগর্ভস্থ স্টেম বা কাণ্ড? কোনটি মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেম? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পটেটো। পটেটো কিন্তু ভূগর্ভস্থ মডিফাইড স্টেম বা কাণ্ড, ঠিক আছে, বা ডাটা যাকে বলা হয়। নেক্সট প্রশ্ন, মিওসিসের সময় বা মিওসিসের কোন সময়কালে ক্রসিং ওভার ঘটে, মানে ক্রোমোজোমের নতুন সজ্জাপ্রাপ্ত হয়? আমরা জানি যে মিওসিসের সময় আমাদের ক্রোমোজোম প্রথমে হ্রাস হয়,
হ্রাস বিভাজনের জন্য বলে একে। তো এর কোন স্টেজে বা কোন সময়কালে ক্রসিং ওভার মানে ক্রোমোজোমের নতুন বিন্যাস ঘটে, কিছু প্রান্ত রিকম্বিনেশন ঘটে? যাই হোক, এটা হবে অপশান সি, প্যাকাইটিন। প্যাকাইটিন স্টেজে কিন্তু এই ক্রসিং ওভারটি ঘটে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, প্রসিদ্ধ অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন উদ্ভিদের গ্রুপ থেকে পাওয়া যায়? কোন ধরনের উদ্ভিদ থেকে এই পেনিসিলিন অবটেইন বা সংশ্লেষিত করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফাঙ্গি। ফাঙ্গি পেনিসিলিন নোটেটাম নামক এক ধরনের ফাঙ্গি, যেখান থেকে কিন্তু আমরা পেনিসিলিন প্রডিউস করতে পারি। ওদের কিন্তু যে মডিউল থাকে ওখান থেকে কিন্তু এক বিশেষ ধরনের পদার্থ নির্গত হয়, যেটা ব্যাকটেরিয়াকে দূরে ঠেলে দেয় বা ওদের গ্রোথকে আটকে দেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই এর উত্তরটি কমেন্ট বক্সে জানাও। আমরা নেক্সট ভিডিওতে এই সঠিক অ্যান্সার এবং আরও কিছু ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্স থেকে কোশ্চেন আলোচনা করব। তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আর কোন কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।